আজকের রেসিপি মাটন কালা ভুনা। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। এই মাটন কালা ভুনা বানানোর জন্য 750 গ্রাম মাটনকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে চর্বি সহ মাটন নিয়েছি, আপনারা চাইলে চর্বি ছাড়া মাটনও নিতে পারেন। এবারে মাংসটার মধ্যে আমি 2 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তেলটা গরম হয়ে গেলে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও আমি ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এবারে এই হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়োকেও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা মাংসটাকে। এবারে এই ম্যারিনেট করা মাংসটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আমি মাংসটাকে। তারপর আমি এই মাংসটাকে ধিমে আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দেখুন নিচে একটু হালকা লেগে গেছে। আমি এবারে একটু যে বাটিটাতে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হালকা একটু জল দেব। আপনাদেরকে এভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করতে হবে। যত সময় ধরে আপনারা এই মাটন কালা ভুনাকে কষিয়ে কষিয়ে রান্না করবেন, ততই এটা খেতে সুস্বাদু হয়। আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারেও রান্না করতে পারেন, তবে আমার মনে হয় এটাকে গ্যাসে ধিমে আঁচে কষিয়ে কষিয়ে রান্না করলেই বেশি সুস্বাদু হয়। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে আমি দেখুন আবারও এটার জলটা শুকিয়ে গেছে। আমি এবারে দিয়ে দিলাম একটা ভাজা মশলা, সেটা হচ্ছে ধনে জিরে, একটু রাঁধুনি এটার মাটন কালা ভুনার মেন মশলা, আর গোটা গরম মশলা, একটা স্টার আনিস। এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে সেটা থেকে আমি 2 চা চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আবারও উপর থেকে আমি 1 কাপ জল দিয়ে, গরম জল দেবেন অবশ্যই, আমি 1 কাপ গরম জল দিয়ে এটাকে ভালো করে জলটার সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। আপনারা দেখুন এটাকে আমি 10 থেকে 15 মিনিট করে করে 3 বার ঢাকা দিয়ে রান্না করলাম। এই 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করার পরে আবারও ঢাকনা খুলে দেখুন এবারে আমার মোটামুটি তৈরি হয়ে গেছে মাটন কালা ভুনা। রঙটাও প্রায় চেঞ্জ হয়ে এসছে মাংসের। আপনারা যদি এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেন তাহলে মাটন কালা ভুনার রঙটা আস্তে আস্তে তার চেঞ্জ হয়ে আসে। আর মাংসটা গ্যাসে এভাবে অনেকক্ষণ ধরে রান্না করাতে তার স্বাদও অনেক ভালো হয়। তো তৈরি হয়ে গেল আমার মাটন কালা ভুনা। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন, আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। আমি এখানে সার্ভ করেছি বাসন্তী পোলাওয়ের সাথে, আপনারা চাইলে জিরা রাইসের সাথে ওটাকে সার্ভ করতে পারেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব